অনেকে বলে কি প্রভু একটু কৃপা করে দেন, মহারাজ একটু কৃপা করুন। অনেকে বলে কৃপা, কিন্তু কৃপা মানে কি? করে পাওয়া। যখন আমরা কিছু করব ভগবানের জন্য, তখন আমরা কিছু পাবো। যখন আমরা কিছু ভগবানের জন্য করব, তখন কিছু পাবো। আর এই প্রসঙ্গে ভাগবতম প্রমাণ। যখন কোনো ভক্ত ভগবানকে প্রাপ্ত করবার জন্য পরিশ্রম করবে, প্রয়াস করবে, চেষ্টা করবে, আর তার চেষ্টাকে দেখে, তার পরিশ্রমকে দেখে, তার প্রয়াসকে দেখে ভগবানের কৃপা লাভ করা যায়। দৃষ্টা পরিশ্রমাম কৃষ্ণা। দৃষ্টা মানে দেখেন, কি দেখেন? পরিশ্রম, প্রয়াস, যে আমার ভক্ত আমাকে ভালোবেসে কতটুকু পরিশ্রম করছে। আমরা সংসারে স্ত্রী পুত্রকে ভালোবেসে দিন রাত গাধার মতো পরিশ্রম করি, আর সংসারে ভজন করবার জন্য যখন বলা হয় যে ভাই সংসারে আছো, নো প্রবলেম, হরি ভজন করো, বলে সময় নেই, বলে সময় নেই, আর সে এভাবে এড়িয়ে যায়। তাই আমাদের কি কর্তব্য? এই সংসারের মধ্য থেকেও হরি ভজন কিভাবে করা যায় সেই প্রয়াস করতে হবে। তাই ভগবান পরিশ্রম দেখেন। তাই পরিশ্রম, যেভাবে মাটির নিচে জল আছে, সেই জলকে প্রাপ্ত করার জন্য পরিশ্রম করতে হয়। মাটির নিচে জল আছে, জলকে প্রাপ্ত করার জন্য পরিশ্রম করতে হয়। এমনি এমনি জল পাওয়া যায় না। ঠিক তেমনি ভগবান সর্বত্র বিরাজমান, কিন্তু ভগবানকে প্রাপ্ত করতে হলে, ভগবানকে দেখতে হলে, ভগবানের উপলব্ধি করতে হলে আমাকে পরিশ্রম করতে হবে। হ্যাঁ, তাহলেই আমি ভগবানের কৃপা লাভ করতে পারি। শুয়ে বসে কৃপা লাভ করা যায় না। এরকম না আমি অলস্য জীবনযাপন করে আমি ভগবানের কৃপা পেয়ে যাব। এত পরিমাণে হরিনাম জপ করা উচিত, এত পরিমাণে কৃষ্ণ কথা শ্রবণ করা উচিত, এত পরিমাণে পরিক্রমা করা উচিত, এত পরিমাণে ভগবানের সেবা করা উচিত। নাম করতে করতে জিহ্বা ব্যথা হয়ে যাবে, পরিক্রমা করতে করতে পা ব্যথা হয়ে যাবে। হ্যাঁ, ভগবানের সেবা করতে করতে, আর এগুলি দেখে ভগবান প্রসন্ন হবে, তার মধ্যে করুণা হবে যে আমার ভক্ত আমাকে প্রাপ্ত করার জন্য কত পরিশ্রম করছে, কত কষ্ট করছে। আর যখন ভগবানের কৃপা হবে না, আর সেই কৃপাতে ভগবানকে দেখা যায়, দর্শন করা যায়, উপলব্ধি করা যায়, ভগবানের সান্নিধ্য পাওয়া যায়, একমাত্র ভগবানের করুণা। আর সেই ভগবানের মধ্যে করুণা নিয়ে আসার জন্য আমাকে অত্যাধিক পরিশ্রম করতে হবে ভগবানের সেবা করার জন্য। অত্যাধিক পরিশ্রম, অত্যাধিক সেবা, অত্যাধিক নাম জপ। চ্যান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি।